জানেন তো, কিছু গল্প আসলে শুধু গল্প থাকে না, হয়ে ওঠে একটা সাবধান বাণী। আমাদের চারপাশে এমন হাজারো কাহিনী ছড়িয়ে আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়ে আসছে। আজ আমরা বাংলার ঠিক তেমনই একটা লোককাহিনীকে ব্যবচ্ছেদ করব। বোঝার চেষ্টা করব ঠিক কি কি থাকলে একটা সাধারণ ঘটনা একটা চিরস্থায়ী কিংবদন্তিতে পরিণত হয়। চলুন, শালিপুর গ্রামের সেই অন্ধকার পথে একবার ঘুরে আসা যাক। শালিপুর গ্রামের পুরো কিংবদন্তিটা আসলে টিকে আছে এই একটা লাইনের উপর। একটা সাধারণ সতর্ক বার্তা, তাই না? কিন্তু এর প্রতিটা শব্দের গভীরে লুকিয়ে আছে কি পরিমাণ আতঙ্ক আর রহস্য, ভাবা যায়? এই একটা কথাই গ্রামের রাতের নিস্তব্ধতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। যে কোনো গল্পের মতোই এর শুরুটাও খুব সাধারণ। রঞ্জিত আমাদের আপনার মতোই একজন সাধারণ মানুষ। তো এক ঝড়ো রাতে বাড়ি ফেরার তাড়া ছিল, তাই সে বেছে নিল আখের ক্ষেতের পাশের সেই শর্টকাট রাস্তাটা। কিন্তু ও কি জানতো যে ওর এই ছোট্ট সিদ্ধান্তটাই ওকে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দেবে যেখান থেকে আর ফেরা যায় না? ভয়ের শুরুটা কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দিয়ে হয়নি, হয়েছিল শব্দ দিয়ে। ভাবুন তো একবার, রঞ্জিত হঠাৎ টের পেল এই ঝড় বৃষ্টির রাতে ও একা নয়, ওর ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। ও যখনই থামছে, শব্দটাও থেমে যাচ্ছে। আবার যেই হাঁটা শুরু করছে, শব্দটাও যেন ছায়ার মতো পিছু নিচ্ছে। এই অদৃশ্য উপস্থিতিটাই ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। এতক্ষণ যা ছিল শুধু একটা শব্দ, হয়তো কানের ভুল, এবার সেটাই চোখের সামনে মূর্তিমান হতে চলেছে। আর অদৃশ্য ভয় যখন দৃশ্যমান হয়, তার রূপ হয় সবচেয়ে ভয়ঙ্কর। চারিদিকে ঝড়ের গর্জন, তার মধ্যেই ঘন আখের পাতার ভেতর থেকে ভেসে এলো একটা ফিসফিসানি। আর কেউ যেন ওর নাম ধরে ডাকছে, রঞ্জিত। ভয়টা এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। কারণটা পরিষ্কার, ওই অজানা সত্তাটা শুধু ওর পিছুই নেয়নি, ওকে চেনেও। আর ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুতের ঝলকানি। এক পলকের আলোয় রঞ্জিত যা দেখল, তাতে ওর রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কি দেখল? এক লম্বা মিশকালো ছায়া, দুটো অস্বাভাবিক লম্বা হাত, আর আর মুখ বলে কিচ্ছু নেই, একেবারে সপাট। কিন্তু সেই মুখহীন মুখে দুটো চোখ যেন সাদা আগুনের মতো জ্বলছে। এরপর যা যা ঘটল, সেটাই রঞ্জিতের ব্যক্তিগত ভয়কে পুরো গ্রামের একটা কিংবদন্তিতে পরিণত করল। ও শেষ মুহূর্তের লড়াই আর হারিয়ে যাওয়াটাই এই গল্পের ভিত তৈরি করে দেয়। ভয়ে তখন রঞ্জিতের আর হুঁশ নেই। যা পারে তাই করে ও আখের ক্ষেতের আরও গভীরে দৌড়াতে শুরু করল। কিন্তু ঠিক তখনই একেবারে ঘাড়ের কাছে ও একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। টুক টুক। কি ভয়ঙ্কর একটা অনুভূতি, তাই না? যেন সাক্ষাৎ মৃত্যু ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ওর শেষ আর্তনাদটা ঝড়ের শব্দে মিলিয়ে গেল, আর কেউ কোনোদিন শোনেনি। পরদিন সকালে যখন খোঁজাখুঁজি শুরু হল, রণজিতের আর কোনো চিহ্নই পাওয়া গেল না। পাওয়া গেল শুধু একটা মাত্র জিনিস, ওর এক পাটি স্যান্ডেল। এই ছোট্ট একটা প্রমাণ, কিন্তু এটাই পুরো ঘটনাটাকে আরও বেশি বাস্তব, আরও বেশি ভয়ঙ্কর করে তুলল। আচ্ছা, গল্পটা তো শুনলাম, কিন্তু এবার চলুন একটু গভীরে যাই। কিভাবে রঞ্জিতের এই মর্মান্তিক ঘটনাটা একটা গোটা গ্রামের লোককথায় পরিণত হল? এর পেছনে কি কি উপাদান কাজ করেছে, চলুন একটু ব্যবচ্ছেদ করে দেখি। দেখুন, একটা কিংবদন্তি টিকে থাকার জন্য কয়েকটা জিনিস লাগে। যেমন এখানে একটা অভিশপ্ত জায়গা আছে, মানে ওই ঝড়ো রাতের আখের ক্ষেতটা। তারপর আছে একজন শিকার, যে আমাদের মতোই সাধারণ, রঞ্জিত, যে শুধু একটা শর্টকাট নিয়েছিল। এরপর আসছে সেই দানবটা, যার একটা নির্দিষ্ট চেহারা আছে, ওই মুখহীন ছায়া মানুষ। আর অবশ্যই একটা পরিষ্কার সতর্ক বার্তা, রাতে ওদিকে যেও না। আর সবকিছুর শেষে একটা বাস্তব প্রমাণ, মানে ওই এক পাটি স্যান্ডেলটা। এই সবকিছু যখন একসাথে মেলে, তখন গল্পটার গল্প থাকে না, সত্যি বলে মনে হয়। তো ব্যাপারটা কি দাঁড়ালো? এই সবগুলো উপাদান একসাথে মিলেমিশে রঞ্জিতের ব্যক্তিগত দুঃখের ঘটনাটাকে পুরো গ্রামের জন্য একটা বড়সড় সতর্কবার্তায় পরিণত করেছে। ওর দুর্ভাগ্যটাই হয়ে উঠেছে শালিপুর গ্রামের একটা অলিখিত নিয়ম। তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, শালিপুরের এই আতঙ্কটা কি শুধুই একটা বানানো গল্প, নাকি আমাদের সবার মনের ভেতরের ভয়ের একটা প্রতিচ্ছবি?
অথবা লোককথার আড়ালে কি এমন কোনো সত্যি লুকিয়ে থাকে যা আমরা কোনোদিনও যুক্তি দিয়ে বুঝতে পারবো না? কে জানে, উত্তরটা হয়তো আজও ওই আখের ক্ষেতের